আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরখানা ওবায়দুল্লাহ ইবনে যাদের দরবারে আব্বা পৌঁছানো হলো। সারা খবরটা দিয়েছি। হানি এখন আপনার মুসাল্লায় বসে রয়েছে। কাছে যেন চলে এলো সকাল সকালে। ও হানি গো, আবেদুল্লাহ তোমারে জানো ডেকে পাঠায়াছে। আবেদুল্লাহ জানো তোমারে ডেকে পাঠায়াছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, আপনার কি বলে হানির সঙ্গে আবেদুল্লাহর পুরাতন বন্ধুত্ব ছিল, পুরাতন যেন সম্পর্ক ছিল। হানি মনে মনে বাবা ভাবলো বেশ কয়েকদিন ধরে হয়তো দেখা হয় নাই, যার ফলে আবেদুল্লাহ ইবনে জিয়াদ আমারে ডেকে পাঠিয়েছে। যার ফলে আবেদুল্লাহ ইবনে জিয়াদ আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাঠায় আছে। মনে কোনো কথা না করে একাই আবেদুল্লাহ ইবনে যাদের দরবারে হাজির হলো। সকাল সকালে বাদশাহী সিংহাসনে ওই জালিম আবেদুল্লাহ যেন বসে রয়েছে। হানি যেন যাওয়ার পরে সালাম করলো, সালামের যেন উত্তর দিল না। দ্বিতীয়বার যেন সালাম করলেন হানি, আবেদুল্লাহ জবাব যেন দিল না। তৃতীয়বার যখন সালাম করেছে আবেদুল্লাহ যেন বলেছিল, ও হানি গো, এখন তোমার সালাম সাইডে রাখো, আগে আমার কথার উত্তরখানা দাও। হানি বলে, ও গো আবেদুল্লাহ, বলো বলো কি এমন হলো গো, বলো বলো কি এমন হলো, কি এমন কথা জানো তুমি আমার জিজ্ঞাসা করো। ও হানিকে আবেদুল্লাহ বলে, হানি ইমামে মুসলিমের খবর কি জানো? হানি বলে, না না, আমার নিকটে মুসলিমের খবর নাই। বলে, হানি গো, তুমি কি তারে বাড়িতে জায়গা দিয়েছ? বলে, না, আমি জানো বাড়িতে জায়গা দি নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই মুহূর্তে আবেদুল্লাহ ইবনে জিয়াদ জানো বলেছিল, বলো হানি, আমার নিকটে মিথ্যা কথা বলিও না। হানি জানো জানেন সারা মক্কা নগরে এক আমার সারা কুফা নগরে এক আমার ছাড়া ওই মুসলিমের কাউকে খবর নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, কথাখানা কাটায়া যেন বলেছিলেন, না না, আমার বাড়িতে মুসলিম যেন নাই। সঙ্গে সঙ্গে বাবা যে মুআক্কাল জাসুসের হাতখানা ধরে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন হানি, ওই জাসুসকে যেন সামনে হাজির করে দিল। সামনে যেন জাসুস এসেছে আমার ইমামে মুসলিমের আপনার প্রেমিক ওই হানি যেন বলেছিল, ওগো মুসলিম আমার আহলে মুসলিম আমার হলো মেহমান, তিনি আমার নিকটে এসেছেন, আমি তিনাকে যেন জায়গা দিয়েছি, তিনি আশ্রয় চেয়েছেন, আমি যেন তিনাকে জায়গা দিয়েছি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই মুহূর্তে বাবা ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়াকে বলেছিল, ওগো হানি শুনে নাও, শুনে নাও গো, তোমার সঙ্গে যদি আমার পুরাতন বন্ধুত্ব যদি না হতো, এই মুহূর্তে তোমারে কাতাল করে দিতাম, তোমার গলাখানা উড়িয়ে দিতাম, তোমাকে যেন কাতাল করে দিতাম। পুরাতন বন্ধুত্বর কারণে এই মুহূর্তে তোমারে যেন আমি ক্ষমা করলাম। কিন্তু শুনে নাও, শুনে নাও, নিজের জানখানা যদি বাঁচাতে চাও, ওই মুসলিমকে আমার দরবারে তোমারে হাজির যেন করতে হবে। হানি বিন উরওয়া বলেছিলেন, আবেদুল্লাহ তুমি দেখে নাও, তুমি জেনে নাও, আমি যেই মেহমানকে আওলাদে রাসূলকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি, সেই মেহমানকে জান যদি দিতে হয় দিয়ে দেব, কিন্তু তোমার মতো একজন সালিমের সামনে আমি হাজির করতে পারি না। হে আবেদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার মতো নিষ্ঠুর ব্যক্তির সামনে আমি আমার মেহমানকে আওলাদে রাসূলকে নবীর বংশের ফুলকে হাজির করতে পারবো না। বেরাদার মুসলমান, আবেদুল্লাহ বলে, হানি কার সামনে কথা বলো, তোমারে ভয় লাগে না? হানি বলেছিলেন, জালিম। ওগো জালিম, শুনে নাও, যারা আল্লাহকে দেখে ভয় করে তাদের অন্তরে দুনিয়ার ভয় জায়গা পায় না। একটু জোরে বলা যাবে না? আর মহাব্বতে হবে না? বলে, জালিম, যারা আল্লাহকে দেখে ভয় করে
তারা দুনিয়াকে দেখে ভয় করে না। এই মুসলমান, নবীর প্রেমিকদের উপরে কালকে অত্যাচার হয়েছে, আব্বাজি আজকেও অত্যাচার হচ্ছে। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, দুঃখ বেরাদারান ইসলাম ভেঙে পড়ার কোনো কারণ নাই। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকদেরকে বন্ধু আমার দুনিয়াতেও শান্তি দিয়েছেন, ইন্তেকালের পরে আল্লাহ তাদের ঠিকানা জান্নাতে করেছেন। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম, একজন মানুষ 3 বেলা পেট ভরে ইচ্ছা মোতাবিক কখন খায়, যখন পকেটে টাকা হয়। নিকটে যদি টাকা না হয়, পকেটে যদি টাকা না হয়, তাহলে মন যেটা চাইবে সেটা 3 বেলা খেতে পারবে না। আর টাকা ইনকাম করার জন্য তাকে বাড়িতে বিছানা লাগিয়ে যদি ঘুমিয়ে থাকে, তাহলে টাকা পকেটে আসবে না? পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বলার উদ্দেশ্য হলো আব্বাজান, এই যুবক, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, দুনিয়াতে শান্তি নামার জন্য আপনার কি বলে দুনিয়ার দাওলাতের প্রয়োজন, জান্নাতে শান্তিতে থাকার জন্য রাসূলুল্লাহর মহব্বতের প্রয়োজন, নবী মুস্তাফার প্রেমের প্রয়োজন। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, ভালো আমলের প্রয়োজন হবে। বন্ধু আমার বেরাদার, হানিকে বলে আবেদুল্লাহ, জানো হানিকে বলে, ও হানি গো, জিভা কেটে তোমার ফেলে নেওয়া হবে, তোমার জিভা কেটে ফেলে দেওয়া হবে। হানি বিন উরওয়া বলেছিলেন, ওগো শোনো শোনো, জিভা তো দূরের কথা, গলা যদি তুমি কেটে দাও, তারপরে আমি নিজের মেহমানকে হাজির করতে পারি না। বন্ধু আমার বেরাদার, আবেদুল্লাহ হানির কপালে মাথাতে আপনার কি বলে বন্ধু আমার কয়েকটা লাঠি মারলো, মাথা কানা ফেটে গেল, দরদর করে যেন রক্ত বইতে আরম্ভ হলো, রক্ত যেন ঝরতে আরম্ভ হলো। এই বেরাদারান ইসলাম মুসলমান, হানি বিন উরওয়া সারা কুফাতে খবর কানা ছড়িয়ে গেল। ও কুফাবাসীর লোকেরা, কুফাতে যিনি সবচাইতে বড় ভদ্র, কুফাতে যিনি আল্লাহর ইবাদত করনেওয়ালা, রাসূলুল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহর দিওয়ানা, সে হানিকে যেন কাতাল করে দেওয়া হয়েছে, হানিকে যেন কাতাল করে দিয়েছে। এই খবর কানা সারা কুফাতে আব্বাজি ছড়ালো, এলান হয়ে গেল, পুরো সারা বাজার আমার হয়ে গেল, মুসলিমের নিকট পর্যন্ত খবর পৌঁছে গেল। ইমামে মুসলিম আমার তলোয়ারি খানা নিলেন, বেরাদার ঘর থেকে বাইরে এলেন, ইমামে মুসলিম আমার ফয়সালা নিলেন, না না, আমার জন্য কাউকে কাতাল করে দেওয়া হবে, আমি হাতে হাত দিয়ে ঘরে বসে থাকবো, এটা একজন আহলে বাইতের কাজ হতে পারে না। ইমামে মুসলিম আমার ঘর থেকে বের হলেন, রাস্তায় এসে শব্দখানা দিলেন, ও কুফাবাসীর লোকেরা, তোমাদের মধ্যে মানবতা বলে কোনো জিনিস নাই, তোমাদের মানবতা মরে গেছে, তোমাদের মধ্যে এহসাস নাই, তোমরা কি হাতে চুড়ি পড়ে বসে গিয়েছো? তোমাদের মধ্যে যিনি ইনসাফ করনেওয়ালা, তোমাদের মধ্যে যিনি ভালো ব্যক্তি, তিনাকে কাতাল করে দেওয়া হবে, তোমরা হাতে চুড়ি পড়ে বসে থাকবে। 5 মিনিটের বক্তব্যতে আব্বাজার আমার মানুষের এমন রক্ত গরম হলো, কুফাবাসীর লোকেরা আব্বাজার 1000 নয়, 2000 নয়, কম বেশ 20,000 লোক ইমামে মুসলিমের পাশে দাঁড়ালো। ওগো মুসলিম, আমরা হানির রক্তের বদলে রক্ত নিতে চাই, আমরা হানির কাতিলকে যেন কাতাল করতে চাই, না না, আমরা হাতে হাত দিয়ে বসে থাকবো না, আমরাও আবেদুল্লাহকে ছেড়ে দেব না, আবেদুল্লাহকে আমরাও যেন কাতাল করে দেব। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সারা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা, বন্ধু আমার
20,000 লোক নিয়ে আমার ইমামে মুসলিম গভর্নর হাউসের নিকটে হাজির হলেন। আবেদুল্লাহ ইবনে জিয়াদ, ওই পবিত্র আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো এই মুহূর্তে যদি একখানা চাল্লা চলা হয় তাহলে আমার হয়তো জান থাকবে না, কিন্তু আমার ইমামে মুসলিম আহারে ইনসাফের বাদশাহ ইমামে মুসলিম আমার বন্ধু আমার যদি ইচ্ছা করতেন, ইশারা যদি করতেন, ওই আবেদুল্লাহকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। ইমামে মুসলিম আমার সাথীদেরকে বলেছিলেন, শুনে নাও আহলে বাইত আগে বেড়ে কারো উপরে তলোয়ার চালায় না, আজকে আহলে বাইত কারো উপরে তলোয়ার চালাবে না। আব্বাজান, ঘর বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, ইমামে মুসলিমের জন্য থাকার জায়গা নাই। কোন দ্বারে যে পানি পান করবেন এমনটা ব্যবস্থা নাই। তারপরে আমার ইমামে মুসলিম বেরাদারান ইসলাম মুসলমান আমার ইমামে মুসলিম আব্বাজি আমার আগে বেড়ে তালবাড়ি চালাতে আপনার রেডি হন না, তৈরি হন না, পারমিশন দেন না। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বন্ধু আমার বেরাদার, আবার ইমামে মুসলিম দাঁড়িয়ে রয়েছেন, বলে ওগো ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আজকে আমরা গভর্নর হাউসের ইটের সঙ্গে ইট বাজায়া দেব, আমরা রক্তের বদলা রক্ত চাই। আবেদুল্লাহ ইবনে জিয়াদ যাদেরকে পয়সা দিয়ে খরিদ করে রেখেছিল 4 জন ব্যক্তিকে আব্বাসি আমার বেরাদার কথা বলে পাঠালো, যাও যাও কুফার এত লোকেরা এসেছে তাদেরকে জানায়া দাও, বলে দাও ও কুফার লোকেরা তোমরা জেনে নাও, শুনে নাও গো, তোমরা জেনে নাও, শুনে নাও, মুসলিম ওই হানিকে যেন কাতাল করা হয় নাই। তোমাদেরকে যদি বিশ্বাস না হয়, তোমাদেরকে যদি ইয়াকিন না হয়, তোমাদের মনে যদি না হয়, তোমাদের মধ্যে থেকে 4 জনকে বের করো, ওপর তালায় যেন নিয়ে এসো। হানি জীবিত রয়েছে, রাগের মাথায় কয়েকটা লাঠি আবেদুল্লাহ মেরে দিয়েছে, তাই এখন তার নিকটে ক্ষমা চাই, ভুল করে দিয়েছে ক্ষমা চাইছে, তিনি যেন জীবিত রয়েছেন। 4 জনকে আব্বা 20,000 থেকে বাছাই করে নেওয়া হলো, বেরাদার 2 তালার উপরে নিয়ে যাওয়া হলো, দূর থেকে দেখিয়ে দেওয়া হলো, তাদের উপরে চাপ দেওয়া হলো, তোমরা যে কোনো কথা নিচে বলতে পারবে না, একটাই কথা তোমাদেরকে বলতে হবে, সেই কথা হলো হানি যেন জীবিত রয়েছে, তার চাইতে বেশি কোনো কথা বলতে পাবে না। ওই 4 জন এসে নিচে বাবা ওই ভয়ে, জানের ভয়ে শুধুমাত্র বললো আব্বাজি যে হানি জীবিত রয়েছে, হানিকে কাতাল করা হয় নাই। খবরটা ছড়ানো হলো, পিঁপড়ার মতো 20,000 লোক নিজের নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ইমামে মুসলিম আমার একাই ছিলেন, আবার একাই হয়ে গেলেন। সকল লোকজনগণেরা বন্ধু আমার বেরাদার এদিকে ওদিকে ছড়িয়ে গেল বেরাদারান ইসলাম। এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার ইমামে মুসলিম আর পছন্দ করলেন না আমার জন্য কেউ কায়েদ হয়ে থাকবে, আমার জন্য কেউ বন্দী হয়ে থাকবে, তার ঘরে যে আমি আশ্রয় নেব, তার ঘরে যে আমি সাহারা নেব, না না, এটা আমার দ্বারা করা হবে না, এটা আমার দিয়ে হবে না। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ইমামে মুসলিম আমার সারাটা দিন এদিকে সেদিকে ঘোরাঘুরি করে কাটিয়ে দিলেন। খাবার জন্য দানা নাই, পান করার জন্য পানি নাই, সারা দিন এদিকে ওদিকে ঘুরেছেন, পিপাসা লেগেছে, সন্ধ্যা লেগে গেছে। ইমামে মুসলিমকে কেউ জায়গা দেবে না, ইমামে মুসলিমকে কেউ নিজের বাড়িতে আশ্রয় দেবে না, ইমামে মুসলিম যেন আমার বাড়িতে না চলে আসে। সন্ধ্যাবেলা গেটটা বন্ধ
বন্ধ হয়ে গেছে। আমার ইমামে মুসলিম সারা কুফাতে ঘুরেন, কোনো গেট ফাঁকা নাই। রাত লেগে গেছে বাবা। ইমামে মুসলিম আমার পিপাসায় কাতর হয়ে গেছে। কুফাতে ঘুরে বেড়ান, কোনো গেট খোলা নাই, কোথায় পানি পান করবেন? ইমামে মুসলিম আমার দেখে সামনে ছোট্ট একটা টিম টিম করে যেন লাইট দেখতে পাওয়া যায়, আলা যেন জ্বলে। ওই আলার নিকটে গিয়েছেন, দেখেন একজন বয়স্ক মা লালটন জ্বালিয়ে গেটে যেন বসে রয়েছে। আমার ইমামে মুসলিম বলে, মা গো, আমারে একটু পানি পান করাবে মা, বড়ই পিপাসা পেয়েছি আম্মা জননী। মা শব্দ শুনে মন ভরা প্রাণ ভরা শব্দ, মা খানা ইমামে মুসলিমের মুখে শুনে ওই তুয়া মা জননী বয়স্ক মা ভিতরে গেল, বলে বেটা বসো এই জায়গাতে, পানি আমি নিয়ে আসতেছি, পানি পান করবে। আমার ইমামে মুসলিমের জন্য গাছের তলায় ইমামে মুসলিম আমার বসলেন। তুয়া মা জননী ঘরের ভিতরে গেল, গিলাসে করে পেয়ালাতে করে পানি নিয়ে এসে দিল। বিসমিল্লাহ বলে ইমামে মুসলিম আমার পান করলেন। গিলাসখানা তুলে দিলেন তুয়া মা, গিলাসটা নিল, ঘরে রাখার জন্য গিয়েছে। মনে মনে ভেবেছিল যে লোকটা পানি চাইলো হয়তো চলে গিয়েছে। ঘর থেকে যখন বাইরে বেরিয়ে এসেছে, দেখে আমার ইমামে মুসলিম ওই জায়গাতে বসে। তুয়া মা যেন বলে, বয়স্ক মায়ে যেন বলে, ও বেটা পানি চেয়েছো লাডেলা, পানি দিয়েছি বেটা, পানি পান করলে কেন তুমি যাও না? যাও যাও, এবারে নিজের বাড়ি চলে যাও। আবার ইমামে মুসলিমের দুই চোখে জল চলে এসেছে। ইমামে মুসলিম আমার কান্না করতে আরম্ভ করেছে। তুয়া মা চোখে জল দেখে আবার ইমামে মুসলিমের বলে, ও গো লাডেলা তুলারা, তোমারে ঘরে যেতে বলেছি বেটা, তোমারে নিজের বাড়িতে যেতে বলেছি বেটা, কেন তোমার দুই চোখে জল, কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায় বেটা? বলে মা সারা কুফাতে আমার ঘর আসে কোথায়? মা মা এই কুফাতে আমার ঘর আছে কোথায়, বাড়ি আছে কোথায়, যে বাড়িতে যাব? বয়স্ক মা জননী বলে, বেটা কে তুমি, কে তুমি, তোমার একটু পরিচয়খানা দাও। আবার ইমামে মুসলিম বলে, মা আমি ওই মুসাফির আম্মা জননী, যার জন্য আজকে সারা কুফার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আম্মা যান, যাকে কুফার লোকেরা মুসাফির করে ডেকেছিল, আজকে তার জন্য, যার জন্য গেটটা বন্ধ করেছে, সে আমি মুসাফির মুসলিম বিন আকিল রয়েছি। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এ আব্বা যার আমার ভাই জানাবার, যেই মুসলিমের জন্য আব্বা সারা কুফার গেট বন্ধ হয়েছে, আম্মা জননী আমার যেই মুসলিমের জন্য ঘর বন্ধ হয়েছে, সেই মুসলিমের মহাব্বতে আমি নিজের আলোচনাকে বন্ধ করে নাই ভাবছি। এই বেরাদার, ওই মুসলিমের মহাব্বতে মাত্র 100টা করে টাকা, 10টা ভাই 10টা মা খালা আমার এই পবিত্র মাহফিলে হবেন। পারবেন আব্বাজি আমার, পারবেন ভাইজান আমার, মাত্র 100টা করে টাকা 10 জন ভাইদের মধ্যে, 10 জন মা খালাদের মধ্যে আহলে বাইতকে ভালোবেসে, ওই আহলে বাইতের মহাব্বতে, যার দিকে দেখে কোন শায়ের বলে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे बोलें, मुझे को फवा
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন বড় বাগান থেকে এসে আমার মিটুল ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, হযরত 100 টাকা দিয়েছেন। 4টা কলম হলো 10 জনকে আমি মাত্র 100 করে টাকা দেখতে চেয়েছি। বন্ধু যদি পারেন, যদি সম্ভব হয় তাহলে আলোচনাকে বন্ধ করে আমি চাইবো না। যদি পারেন তাহলে একটু চটচট করে মাত্র 100 টাকা 5 জন হয়ে গেছে। 5 জন ভাগ্যবান মায়ের ভাগ্যবান বেটা, দানি মায়ের দানি বেটা, সখী মায়ের সখী বেটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 7 জন হয়ে গেছে মাশাআল্লাহ। মা 100টা করে টাকা পারবেন না মা? হবে না গো আম্মা জরনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবাজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে আমার কলম পূর্ণ হয়ে গেছে কিন্তু মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখনো একটাও কলম আসে নাই। আমি জবরদস্তি করব না মা, যদি থাকে তাহলে দিয়েন। যেহেতু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে আর চাপ দেওয়া যাবে না। যতদিন লক্ষ্মীর ভান্ডার ছিল বিটি ছেলেদের গরম। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, কিন্তু আলহামদুলিল্লাহ মা ওই 1000-1500 টাকার ওপরে আমাদের ভরসা নাই, আমার আল্লাহর রহমতের উপরে ভরসা। যে আল্লাহ আমাকে তোমাকে জগতে পাঠিয়েছেন, পয়দা করেছেন, কটা দানা মরা পর্যন্ত খাবো আমার আল্লাহ নসিবে লিখে দিয়েছেন। সেই দানা চাইতে একটা দানা না কম খাবো না একটা দানা বেশি খাবো। কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আমি চাই না যে আলোচনাকে এদিকে ওদিকে আমি নিয়ে যাই, কিন্তু প্রস্তুতি বাধ্য করছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আমার খাজা গরিব নামাজের নিকটে দরবারে একজন অন্ধ গিয়েছে, বলে দেখ এই খাজা দে দে, এই খাজা দে দে, এই খাজা দে দে, খাজা হামে দে দে, খাজা হামে দে দে। বেরাদারান ইসলাম মুসলমান, শত শত ভিক্ষুকের পেট চলে ওই খাজার দরবারে। মুসলমান আল্লাহর ওয়ালি গুনেরা দুনিয়াতে হায়াতি অবস্থায় তো নিজের আশিকদের চাহাত পূর্ণ করেন আল্লাহর দেওয়া শক্তিতে, ইন্তেকালের পরেও আশিকদের চাহাতকে পূর্ণ করেন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ওই অন্ধ বলে খাজা দে দে, খাজা দে দে, খাজা দে দে। বেশ কিছু সময় দিয়ে ওই অন্ধ চিৎকার করে যায়, বলে যায় দেনেওয়ালা কেউ নাই। একজন ওয়াহাবি, একজন ওয়ালির মাননেওয়ালা যে নাই, সেই वहां भी ऐसे बोले, अरे खाजा क्या तुम्हें देगा, ले तुमको जरूरत है तो हमसे ले, हमसे ले ले, हमसे ले। पाकिटे हाथ दिलो 10टा टाका बेर करे, किछु टाका बेर करे तार हाथे दिए, बोले खाजा तो दुनिया से चला गया है, मर गया है, खाजा क्या तुम्हें देगा। जेमनी अंधर हाथे दिए से वही अंध बोले, खाजा ये भी तेरी क्या करामत है मेरे खाजा कि तू देता है तो अपने खैर के हाथ से दिलाता है, अपने हाथ से नहीं। बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान, ए बिरादरान इस्लाम बाबा जीवन भाई रामार, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম আমাকে আপনাকে কোন দিক থেকে দেবে আব্বাজান, মা খালা বোনেরা, যেটা আমি আপনি চিন্তা ভাবনাও করতে পারি না। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, ইজ্জতের মালিক আমার আল্লাহ, জিল্লতের মালিক আমার আল্লাহ। তুমি আল্লাহর ভক্ত হয়ে তো দেখো আল্লাহ তোমারে কি, আল্লাহর সঙ্গে তুমি মোহাব্বত তো করো। যে আল্লাহ নামরুদের মতো শক্তিশালীকে মুহূর্তের মধ্যে
ধ্বংস করে দিতে পারে। ফিরাউনের মতো খোদাই দাওয়া করনেওয়ালাকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই বর্তমানের শক্তি আব্বাজি আমার কি রয়েছে? নিজের নয়, চাওয়া শক্তি, পেলা দেওয়া শক্তি, খুঁটি দেওয়া শক্তিতে খুঁটি যদি টেনে নেওয়া হয়। আর ওই নমরুদের নিকটে পেলা দেওয়া শক্তি ছিল না, নিজস্ব শক্তি ছিল, দাওলাত নিজস্ব ছিল। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বন্ধু আমার, যার ফলে তো মাঝে মাঝে আমি বলে থাকি, কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিবী কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয়ে মহলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। যে করেছে তোমাকে অমান্য, তুমি আহার জোগাও তারি জন্য, তুমি সবার মুখে দারুণ, কি কাফির কি তোমার মাননে ভালা, কে বুঝিবে তোমার ভেদ মহলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমার ইমামে মুসলিম বলেন, মা বাড়ি পাবো কোথায় মা, যে বাড়ির দিকে যাব, ভালে লাডেলা দুলারা, কে রয়েছো তুমি গো, কে রয়েছো, একটা পরিচয় খানা দাও, একটা তুমি নিজের পরিচয় খানা দাও। বলে, মা যার জন্য গেটগুলো বন্ধ হয়েছে সেই মুসাফির মুসলিম বিন আকিল রয়েছে, যেমনই মুসলিম বিন আকিলের নামটা শুনেছে, বলে ও গো ইমামে হুসেনের নায়েব হয়ে যায় মুসলিম এসেছিল সেই মুসলিম। বলে হামা আহলে বাইতের ফুল আওলাদে রাসূল মুসলিম। বলে হ্যাঁ। কুরাইশি ঘরানার ফুল। বলে হ্যাঁ। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা জননী বলে, লাডেলা তোমার জন্য সারা কুফাতে গেট যদি বন্ধ হয়ে গেছে, আমার গেট তোমার জন্য বন্ধ হবে না। ওগো আমি রাসূলুল্লাহর ভক্ত, রাসূলুল্লাহ দিওয়ানি, নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত করনেওয়ালি, ওই রাসূলুল্লাহর বংশকে পেয়েছি। না না, চলো চলো গো, চলো চলো, আমার বাড়িতে তোমার জায়গা হবে। বাড়িতে নিয়ে গেল বাবা, মুখ হাত পরিষ্কার করার জন্য জল দিল, পানি দিল, মুখ হাত পরিষ্কার করেছে। বন্ধু আমার বেরাদার, খাওয়ার জন্য বেরাদার মুসলমান কিছু খানা রুটি যেন ইমাম মুসলিমের প্লেটে সামনে যেন দেওয়া হয়েছে। বন্ধু লোকমা খানা রুটির কিছু অংশ ভেঙে, এক টুকরো রুটি যেন ভেঙে ইমামে মুসলিম মুখে দিতে যাবে, দুটো বেটা মনে পড়ে গেল। আহারে বাবা, ওমা বেরাদার, বেরাদার মুসলমান মোহাম্মদ ইব্রাহিম মনে পড়ে গেল। দুটো পয়টা কথা যেন মনে পড়ে গেল। বেটা কোথায় রয়েছো লাডেলা দোলারা, কলেজার টুকরা কি খেয়েছো খাও নাই? আহারে বাবা, ইমামে মুসলিম মুখে দিতে যেছিলেন, ওই লোকমা খানাকে থালাতে ফিরাইয়া দিলেন। মা জননী বলে, ওগো লাডেলা দোলারা, খাবারটা যেন মুখে দিতেছিলে, আবার কেন প্লেটে করে দিলে? বেটা বলো। বলে, মা গো আমার সঙ্গে আমার দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম এসেছি, যে কুফাখানা আমার রক্তের পিপাসিত হয়ে গেছে, আমার রক্তে আমার জানের শত্রু হয়ে গেছে। ও মা জননী, জানি না সেই দুটো বেটায় আমার কোথায় রয়েছে। মা সেই দুই বেটায় আমার কোথায় আছে জানি না। মা আমি এখন খেতে বসেছি, আমার বেটাতে কি খেয়েছে খাই নাই জানি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই বয়স্ক মা জননীতে বলেছিলেন, ওগো আকা, ওগো হুজুর,
হুজুর ওগো আওলাদে রাসূল আপনারে চিন্তা করা লাগবে না, আপনাকে আর চিন্তা করতে হবে না হুজুর। আমার বেটা আবেদুল্লাহ ইবনে সাদের দরবারে চাকরি করে, আমার বেটার নাম হলো বিলাল। ওই বিলাল বেটায় আসবি, ওই বিলাল বেটাকে আসবি। আমার মাত্র জীবনের একটাই বেটা, আমার জীবনের একটাই সাহারা, ওই বেটা বিলাল। আমি তারে ওয়াস্তা দিয়ে বলবো সকাল হতে হতে আপনার দুই বেটাকে আপনার নিকটে যেন হাজির করে দেবে। মায়ের মোহাব্বত ভরা কথা শুনে, বেরাদার প্রেম ভরা কথা শুনে মনটা বড়ই আনন্দিত হলো, খুশি হলো। হয়তো দুই বেটা মোহাম্মদ ইব্রাহিমকে পেয়ে যাব। সকাল সকালে এই কুফা থেকে মক্কা দিকে রওনা হয়ে যাব। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবার ইমামে মুসলিম চিন্তা ভাবনা করেন আল্লাহ মায়ের কথা শুনে তো গোলাপ ফুল মনে হয়। রব্বুল আলামিন মা তো বড়ই দরদি মনে হয়, জানি না গোলাপ ফুল দেখতে সুন্দর, গোলাপ ফুলের নিচে কাঁটা। রব্বুল আলামিন জানি না মাকে তো গোলাপ ফুল মনে হয়, কিন্তু নিচে তার কাঁটা যেন বেটা তৈরি না হয়ে যায়। মা মোহাব্বত ভরা কথা দিয়ে আমার ইমামে মুসলিমকে সান্ত্বনা দিল। রাত গভীর হয়েছে, ইমামে মুসলিমকে পার্সোনাল ঘরে থাকতে জায়গা দিয়েছেন তুয়া মা। গভীর রাত হয়েছে, বেটা বিলাল ফিরে এলো। মা জননী বেটাকে খাবার দিয়েছে, বেটা খাবার খেয়েছে, ঘুমাতে যাবে। মা বলে বেটা দুটো কথা বলতে চাইছিলাম বেটা। বলে মা কি এমন কথা বলতে চাইছিলে মা? বলে বেটা ও লাডিলা, আজ পর্যন্ত আমি তোমার নিকটে কোনো আরমান, কোনো আকাঙ্ক্ষা, কোনো মনের আশা প্রকাশ্য করি নাই। আজকে জীবনের প্রথম এবং শেষ একখানা কথা তোমার নিকটে রাখতে চাই বেটা। বেটা লাডিলা, তুমি আমার হক কখনো আদা করতে পারবে না। একজন মা সারা জীবন ধরে সন্তান যদি মায়ের সেবা করে, তারপরে মায়ের হক আদা করা সম্ভব নয়। বলে বেটা তোমার নিকটে কিছুই চাই না। বাল্য জীবনে রেখে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। অপরের বাড়ি কাজ করে বড় কষ্ট করে তোমার লালন পালন করেছি লাডেলা। আজকে তোমার আম্মা জননী তোমার নিকটে আবদার রাখতেছে, আবেদন রাখতেছে লাডেলা। সেই আবদার হচ্ছে আমার বাড়িতে ইমামে মুসলিম, তিনার সঙ্গে এই মুকুফা শহরে দুটো বেটা এসেছিলেন। সেই দুটো বেটার খবর তোমারে নিয়ে এসে, কিংবা দুটো বেটাকে নিয়ে এসে তোমাকে আমার বাড়িতে হাজির করতে হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসান আমার বেরাদার, যাদের অন্তরে লালচ বসে যায়, লোভ বসে যায় আব্বাজি, তার মধ্যে তার সামনে বেরাদার চার চোখে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার আপনার শক্তি থাকে না। যারা লোভে ডুবে যায় আব্বাজান আমার, ভালো মন্দ তার মধ্যে থেকে বেরাদার বাছাই করার শক্তিখানা মিটে যায়। লালচ যাদের রক্তে শামিল হয়ে যায়, আলা অন্ধকার একমতো হয়ে যায়। ওই বিলাল আবেদুল্লাহ ইবনে জিয়াদের যেন প্রচার শুনেছিল, আবেদুল্লাহর কথা যেন শুনেছিল। আবেদুল্লাহ যেন বলেছিল, ও কুফাবাসীর লোকেরা, মুসলিমকে যদি গ্রেফতার করে আমার দরবারে হাজির করতে পারো,
যত টাকা লাগবে দেওয়া হবে, পয়সা লাগবে দেওয়া হবে। বেলালের মধ্যে লোভ ঢুকে গেল, লালচ জেগে গেল। বেরাদার মুসলমান, বেলাল মনে মনে চিন্তা করলো, খবরটা যদি আমার জানিয়ে দেওয়ার পরে দৌলত পাওয়া যায়, টাকা যদি পাওয়া যায়, পয়সা যদি পাওয়া যায়, জীবনটা যেন ধন্য হয়ে যাবে। বেরাদার মুসলমান বন্ধু আমার বেরাদার, কিন্তু জানে না নসিবে যদি নাই ঘি তো ঠক ঠাকালে হবে কি। আব্বাজি এ মুসলমান, বর্তমান আব্বা লোভ দেখিয়ে, লালচ দেখিয়ে কোথায় থেকে কোথায় পৌঁছে গেল। কিছু সংখ্যক লোকেরা, সোশ্যাল মিডিয়ার যুগ আব্বাজি, প্রকাশ্য করে প্রত্যেক কথাও বলতে ভয় লাগে। যেহেতু আব্বাজান আমার, বর্তমানে মুসলমানদের একমাত্র সাহারা আল্লাহ ছাড়া আর বর্তমানে কেউ নাই। সামনে কেরাম বেরাদার ইসলাম, আজকে জালসা করার জন্য আব্বাজি আমার, যে প্রশাসনের লোকেরা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, সাহারা দিয়েছিল, বন্ধু আমার বেরাদার, আজকে এই বেরাদার মুসলমান বেধর্মী গণেরা, হিন্দু ভাইদের আপনার কি বলে কীর্তন হয়, অনুষ্ঠান হয়, ডিজেও বাজে, মাইকও বাজে, কোনো বাধা নাই। আজকে আমাদের জালসাতে সাউন্ড কত হবে, কি কত হবে, আগে থেকে লিখে দিয়ে সময়কে নির্ধারিত করে দাও। এই বেরাদার ইসলাম মুসলমান, আপনার অবজেকশন লেনেওয়ালা 1000টা মুখ তৈরি, তাদের অবজেকশন লেনেওয়ালা কেউ তৈরি নাই। এই বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার মুসলমান, এই মুহূর্তে যদি বেদার না হও, এই মুহূর্তে যদি একতা না হতে পারো মুসলমান, তাহলে বাঁচানেওয়ালা আপনারে আর কেউ হবে না। মুসলিম সমাজ, এই মুহূর্তে আর ঘুমাবার সময় নাই। জেগে উঠো, নিজেকে সচেতন হও। চলতে ফিরতে, উঠতে বসতে, লাওয়াতে দাওয়াতে, প্রত্যেক জিনিসে প্রত্যেকটা মুসলমানদেরকে আব্বাজার আমার সচেতন হওয়া প্রয়োজন। সামনে কেরাম বেরাদার ইসলাম, কিন্তু আমরা হুঁড়া খাওয়া মুসলমান, আমরা হুঁড়া খাওয়া মুসলমান। এ আব্বাজি আমার, নিজের কওমের, নিজের রাহনুমাদের আমরা ইজ্জত করতে পারলাম না, সম্মান করতে পারলাম না, তো আর কথা মানব কা? মুসলমান, উহুদের ইতিহাসকে আপনি খুলে দেখুন, উহুদের ঘটনাকে আপনি খুলে দেখুন। যতক্ষণ আমার রাসূলুল্লাহর আদেশ মোতাবিক সাহাবায়ে কেরামগণেরা পাহাড়ের রাস্তাতে, যেই জায়গার নাম হাদিসে দ্বারা এসেছে, ওই দাঁড়াতে যতক্ষণ সাহাবায়ে কেরামগণেরা দাঁড়িয়েছিল, নবী আমার বলেছিলেন, যতক্ষণ আমি বলে দেব না ততক্ষণ এই দাঁড়া থেকে একজন কোন সাহাবী আগে বাড়বে না। উহুদের ময়দান থেকে যখন কাফির গণেরা ময়দান ছেড়ে পালাতে লাগলো, মালে গনিমতকে সাহাবায়ে কেরামগণেরা লুটতে লাগলেন। যে সাহাবায়ে কেরামগণেরা আপনার কি বলে পাহাড়ে ছিল, দাঁড়াতে ছিল, সেই সাহাবায়ে কেরামগণেরা বলল, ওগো চলো, ওরা সকলে মালকে লুটে নেবে, আমরা কিছুই পাবো না। কাফির গণেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে, চলো। কিন্তু নবী আমার নিষেধ করেছিলেন, রাসূলুল্লাহ আমার নিষেধ করেছিলেন, যতক্ষণ আমি বলে দেব না কেউ তোমরা এক কিঞ্চিত পরিমাণ সরবে না। বিরাদার মুসলমান, দাওলাতের লোভে এই দাঁড়াতে থাকনেওয়ালা সাহাবায়ে কেরামগণেরা, আলী শেরে খোদা ছাড়া সকল সাহাবায়ে কেরামগণেরা আপনার মালে গনিমতকে লুট করার জন্য সেই জায়গা ছেড়ে ময়দানের দিকে আগে বাড়ল। ওই কাফির গণেরা যারা ময়দানে হেরে যাওয়ার পরে, যুদ্ধের ময়দান থেকে যারা পালাতে ছিল, তারা ঘুরে দেখলো ওই রাস্তাখানা, ওই পাহাড়ের রাস্তাখানা, পাহাড়ের গুহাখানা খালি হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণেরা
মালে গানিমাতকে লুট করতে আরম্ভ হয়ে গেছে, লুট করতে আরম্ভ করে দিয়েছে। বেরাদার মুসলমান কাফিরের গনেরা বলেছিল, গো সুযোগ এটাই রয়েছে, এই মুহূর্তে আমরা ফিরে যাও। সকল আপনার কাফির গনেরা একসঙ্গে ওই পাহাড়ের পার্শ্বে দিয়ে ওই দ্বারা দিয়ে আব্বাজান আমার বেরাদার মুসলমান ঢুকে ময়দানের ভিতরে গিয়ে সাহাবায়ে কেরামদের আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান কাতাল করেছিল, শহীদ করেছিল। মুসলমানদের সাহাবায়ে কেরামদের তলোয়ারে সাহাবায়ে কেরাম গনেরা শহীদ হয়েছিলেন। আব্বাজান আমার জিতা যুদ্ধকে ওই মালের লোভে সাহাবায়ে কেরাম গনেরা হেরেছিল। এই বেরাদারান ইসলাম মুসলমান যে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর দান মোবারকখানা শহীদ হয়েছিলেন। এই আব্বাজি আমার এটা আমার বিষয় নাই, তাহলে বলার উদ্দেশ্য হলো আমার এটাই, নুরুল কাদরির বলার উদ্দেশ্য হলো এটাই। এই বন্ধু আমার বেরাদার, আমরাও যদি সেই নবী মুস্তাফার কথাকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে বেরাদার মুসলমান এই আব্বাজি আমার শত শত আপনার কি বলে এই বেরাদার দুশ্মন তো দূরের কথা, সারা পৃথিবী যদি আপনার ভারত তো দূরের কথা, সারা পৃথিবী যদি দুশ্মন হয়ে যায়, তবু আমার আল্লাহর সেই বান্দার একটা চুল পর্যন্ত বেকা করতে কেউ পারবে না। কিন্তু আব্বা নবীর আমরা আদেশকে ভুলে গেছি, কোরআনের ফরমানকে আমরা ভুলে গেছি। বন্ধু আমার বেরাদার, আমরা একতাকে ছেড়ে দিয়েছি। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যখন যতদিন থেকে আমরা আমাদের মধ্যে থেকে একতা চলে গেছে, মোহাব্বত প্রেম ভালোবাসা আমাদের মধ্যে থেকে বেরিয়ে গেছে, সেই সময় থেকে মুসলমান লাঞ্ছিত হতে লেগেছে, বদনাম হতে লেগেছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান বর্তমানে আব্বা এই বেরাদারান ইসলাম আমরা না আমাদের মধ্যে মোহাব্বত প্রেম ভালোবাসা রয়েছে, না আমাদের ভালো চরিত্রখানা রয়েছে। যাই হোক বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, কথা বলতে যে দুটো কথা আমার মনে পড়ে গেল, বেরাদার আপনার সামনে আলোচনা করে দিলাম। আমি নিজের বক্তব্যের দিকে ফিরে আসতে চাই। একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার বেরাদার মুসলমান মা জননী বলে, বেটার মনের মধ্যে লালচ জেগে গেল, টাকার পয়সার লালচ যেন আব্বাজি আমার জেগে গেল। বেটা বিলাল কথা বলে না, মা জননীতে বলে, বেটা কোনো উত্তর কেন দাও না? বলে, মা সকাল হতে দাও। সকাল হয়েছে আব্বাজি, ফজরের নামাজ পড়ার জন্য আমার ইমামে মুসলিম উঠেছে, মুসাল্লা বিছাতে যাবেন। বেলাল ঘর থেকে যখন বের হয়, বেলালের পা ফেলার বেরাদার মুসলমান দেখে আবার ইমামে মুসলিমকে সন্দেহ হয়ে গেল, ইমামে মুসলিমকে আমার সন্দেহ হয়ে গেল। আল্লাহ, বেলালের পা ফেলা, বেলালের চলার নিয়ম ভালো লাগে না, জানি না মাওলা আমার কি আমার সঙ্গে ঘটবে। হযরতে ইমামে মুসলিম আপনার কি বলে, বাবা এখন নামাজ পড়ে মুসাল্লায় 1000 নয়, 1200 নয়, 1500 নয়, 2000 সেনাবাহিনীকে নিয়ে বেরাদার ইবনে আসআস যেন হাজির হয়ে গেল। আবেদুল্লাহর নিকটে খবর দেওয়া হলো 2000 যোদ্ধাকে দিয়ে ইবনে আসআসকে আপনার সরদার করে ইমামে মুসলিমকে গ্রেফতার করার জন্য পাঠানো হলো। ইমামে মুসলিম আমার ঘোড়ার টাপ শুনে, মানুষের শব্দ শুনে ইমামে মুসলিম ঘর থেকে বেরিয়ে এলেন। দেখেন ইবনে আসআস হাতে তরবারি নিয়ে এসে বলে, ওগো মুসলিম, তোমারে গ্রেফতার করার জন্য এসেছি।
তোমারে গ্রেফতার করার জন্য এসেছি, নিজের জানটাকে আমাদের হাওয়ালা করে দাও। ইবনে আসআসকে হযরতে ইমামে মুসলিম বলেছিলেন, ওগো তোমরা আমাদেরকে দাওয়াত দিয়ে তোমরা আমাদেরকে মেহমান করে ডেকেছিলে, আজকে আমার জানের কেন শত্রু হয়েছো? প্রথমত ইবনে আসআস আপনার ইনকার করেছিল ইমামে মুসলিম, নিজের ঝোলা থেকে কয়েকটা পত্র বের করে তার সামনে ফেলে দিলেন। বেরাদার যেই পত্রতে যেই চিঠিতে ইবনে আসআসের দাস্তেখাত ছিল, সই ছিল, বেরাদার ইসলাম ইনকার করলো না। আমরা সেই সময় বলেছিলাম এখন আর পারবো না। বেরাদার ইসলাম মুসলমান, আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইবনে আসআস একটা মানুষকে গ্রেফতার করার জন্য ধরার জন্য 2000 লোকের কি প্রয়োজন? 2000 লোকের কেন কি প্রয়োজন? ইবনে আসআস বলেছিল, এই ইমামে মুসলিম আমরা জানি যার মধ্যে হাশমি রক্ত হয় তার সামনে এই 2000 লোকও কিছু লাগে না। আমার ইমামে মুসলিম বলেছিলেন, ওগো সালিম শুনে নাও, শুনে নাও, যতক্ষণ দেহে এক ফোঁটা রক্ত বাকি থাকবে, জান বাকি থাকবে, হাশমি ঘরানা ইমামে মুসলিম নিজের জান তোমাদের হাওয়ালা করে দেবে না। বলে তাহলে যুদ্ধ করবে মুসলিম? বলে হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করার প্রয়োজন যদি হয় যুদ্ধ করা যাবে, যুদ্ধ করব। বেরাদার মুসলমান যুদ্ধ কেন আরম্ভ হলো? আহারে বন্ধু আমার বেরাদার, এই মুসলমান যে মুখে আব্বা পানি নাই দানা নাই যে পেটে, এই বেরাদার মুসলমান চতুর্দিক থেকে ওই ইবনে আসআসের লোকেরা তরবারি সেই দেহেতে চালায়, তীর যেন চালায়, বারছি বাল্লাম যেন চালায়। বন্ধু আমার বেরাদার ইমামে মুসলিম আমার যেদিকে মুখখানা করেন সেদিকে আব্বাজি আমার তালওয়ার যখন ইমামে মুসলিমের চলে, বিজলির আকারে যেন তরবারি চলে, যে সামনে আসে সেই যেন দুই খণ্ডিত হয়ে যায়, দুই খণ্ডিত আব্বাজি আমার যেন হয়ে যায়। ইমামে মুসলিমকে আব্বাজান আমার চতুর্দিক থেকে তরবার বারছি বাল্লাম যেন চালাতে লাগলো। ছাদের ওপর থেকে আব্বাজান আমার আগুন যেন ছড়তে লাগলো, পাথর যেন চড়তে লাগলো, পাথর যেন মারতে লাগলো। আমার ইমামে মুসলিম রাগে একটা ছালাং লাগালেন, পাথরে বেরাদা ছাদের উপরে গেলেন। যারা বেরাদা ছাদের উপরে ছিল তারা সকলকে আমার ইমামে মুসলিম ওয়াসিলে জাহান্নামী করে দিলেন। এই বেরাদার মুসলমান, দেহের মধ্যে আমার ইমামে মুসলিমের একটা নয় দুটা নয় 72 খানা তীর লেগেছে, সারা শরীর খানায় আব্বাজি ছিদ্র ছিদ্র হয়ে গেছে। বাবা শরীরে কোনো জায়গাতে জায়গা বাকি নাই, কোথাও বাবা কোনো অঙ্গতে জায়গা বাকি নাই, যেখানে তীর লাগে নাই, তীর লেগে বারছি বাল্লাম তরবারি লেগে শরীরের রক্ত খানা বাইরে চলে এসেছে, দেহেতে রক্ত যেন নাই, শক্তি যেন পাওয়া যায় না। তারপরে ইমামে মুসলিমের জোশে তরবার খানা যেন বন্ধ হয় না। ইবনে আসআস চিন্তা ভাবনা করলো মুসলিমের তরবার খানা বন্ধ হবে না। নিচে থেকে যেন বলে উঠলো, হে মুসলিম তোমারে আমান দেওয়া হবে, ওগো মুসলিম গো আমান দেওয়া হবে গো, নিচে নেমে এসো। বেরাদার মুসলমান, ইমামে মুসলিম আমার বলেছিলেন, ওগো ইবনে আসআস আবার তো গাদ্দারি করা হবে না, আবার তো আমার সঙ্গে ধোঁকাবাজি করবে না। বলে না না মুসলিম, তোমার সঙ্গে ধোঁকাবাজি করানো হবে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ওই আরব দেশের প্রথা ছিল, সেই যুগে বাবা প্রথা ছিল, যারা আমান দিতে চাইতো তাদের উপরে ভরসা করানো হতো, তাকে যেন আমান দাবানো হতো। সারা শরীরে আব্বাজি রক্ত নাই। ইমামে মুসলিম ছাদের ওপর থেকে নিচে নেমেছে, গাছের তলায় বসেছেন, যেমনই গাছে হিলান খানা লাগাই আছেন, শরীরে রক্ত নাই, শক্তি নাই। ইমামে মুসলিম আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে
ওই মোহাম্মদ ইবনে আসাস সুযোগ আব্বাজি আমার দেখলো মোহাম্মদ ইবনে আসাস যেন তলওয়ারি খানা নিজের কবজায় নিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, বেরাদার ইসলাম মুসলমান, ঘোড়ার উপরে রেখে আব্বা নিয়ে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যাবে। সাওয়ারি খানা চলতে লেগেছে, ইমামে মুসলিমকে হুঁশ এলো। বেরাদার মিয়ানে যখন হাত দেন দেখেন তলওয়ারি খানা নাই। ইমামে মুসলিম আমার বলেছিলেন, ও ইবনে আসাস, আবার তোমার ধোঁকাবাজি আরম্ভ হয়ে গেল, আবার কি তোমার গাদ্দারি আরম্ভ হয়ে গেল, আবার তুমি ধোঁকাবাজি আরম্ভ করে দিলে। বলে না না, আমান দেওয়ার কথা বলেছি, আমান দেব। বেরাদার মুসলমান, ইমামে মুসলিমকে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে হাজির করা হলো। রাস্তা দিয়ে বাবা যাবে, দরবার সাজানো রয়েছে, দরবারকে সাজিয়ে দিয়েছে। আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে কিছু লোকজন গুণেরা রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়। আবেদুল্লাহ ইবনে জিয়াদকে আব্বাজি দরবারে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে, পার্শ্বে ঠান্ডা পানির যেন মাটির বাসন। ঠান্ডা পানি দেখে পিপাসা জেগে গেল। আগে থেকে পিপাসা ছিল, পানির বাসনটা দেখে পিপাসা আরো জেগে গেল। ইমামে মুসলিম আমার পানি খানা চাইলেন। প্রথমত বাবা ইনকার করা হলো, পরেক্ষণে যেন পানিটা দেওয়া হলো। বেরাদার যেমনই মুখে লাগিয়েছেন, ঠোর ওপরে কাটা, নাক কাটা ছিল, অপর থেকে পানিতে যেন রক্ত পড়ে পানি লালে লাল হয়ে গেল। আমার ইমামে মুসলিম, মুসলমানদের জন্য একবার রক্ত খাওয়া জায়েজ নয়, রক্ত পান করা জায়েজ নয়। ইমামে মুসলিম গিলাস খানায় আব্বা ফিরাইয়া দিলেন। দ্বিতীয়বার পানি দেওয়া হলো। তলোয়ার নাকে লেগেছিল, মুখে লেগেছিল, সামনের দুটো দাঁত নড়তেছিল। পানির বাসনটা নিয়ে মুখে লাগাতে যাবে, নড়ানো দুইখানা দাঁত পানিতে পড়ল। আবার যেন রক্তে পানি লালে লাল হয়ে গেল। ইমামে মুসলিম আমার আব্বাজি ওই পানিও ফিরিয়ে দিলেন। তৃতীয়বার আব্বা পানি দেওয়া হলো, আবার মুখে লাগাতে যাবে, আবার যেন ওপর থেকে রক্ত ঝরে গেল। ইমামে মুসলিম আমার দুই চোখে জল নিয়ে কেঁদে বলে, ওগো ইবনে আসাস, বুঝে নিয়েছি, বুঝতে পেরেছি, আর আল্লাহ আমার নসিবে এই দুনিয়ার হয়তো পানি রাখে না, আর দুনিয়ার পানি আমার নসিবে নাই, হয়তো নানা জানের হাতে হাউসারে কাউসারের পানি পান করব। আহারে মুসলমান বন্ধু আমার, বেরাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পারমিশন নেওয়ার পরে ইমামে মুসলিমকে হাজির করা হলো। ইমামে মুসলিম আমার হাজির হলেন। আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, জালিম, ওগো আমার দরবারে এসেছো, তুমি আমারে সালাম করলে না। ইমামে মুসলিম বলেন, ওগো শুনো, তোমাকে, তোমার যদি আমাকে আমার কাতালের ইরাদা থাকে তাহলে কোনো সালাম নাই, আমার যদি কাতালের ইরাদা যদি না থাকে তাহলে হাজারো সালাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিমকে বলেছিলেন, ইমামে মুসলিমকে জালিম পাপী বলেছিল। এ মুসলিম, কুফার লোকেরা শান্তিতে ছিল, মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তুমি এখানে এসেছিলে। আমার ইমামে মুসলিম বলেছিলেন, জালিম, আহলে বাইতের ঘরানা কারো মধ্যে অশান্তি আরম্ভ করে না, শান্তির পায়গাম বাটে।
ইসলামের পায়গাম খানা দেয়, মোহাব্বতের পায়গাম খানা দেয়, ভালোবাসার পায়গাম খানা দেয়, রাসূলুল্লাহর ঘরানা অশান্তির পায়গাম দেয় না। বিরাদরান ইসলাম মুসলমান, হযরতে ইমামে মুসলিমকে জালিম পাপী শেষে বলেছিল, ওগো ইমামে মুসলিম শুনো, যদি নিজের জানটাকে বাঁচাতে চাও তাহলে ইয়াজিদের প্রশংসা করতে হবে, আর হুসাইন ইবনে আলীর তোমারে বিরোধিতা করতে হবে। আমার ইমামে মুসলিম বলেছিলেন, এই মতো একটা জান নয়, শত জান আমি কোরবান করে দিতে পারি, কিন্তু ওই সত্য নবীর নওয়াসা ইমামে হুসাইনের বিরোধিতাতে কোনো শব্দ আমি জবান থেকে প্রকাশ করতে পারি না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল মুখতাসার আব্বাসার আমার বিরাদার মুসলমান, শেষ মুহূর্তে আব্বা আদেশ দেওয়া হলো, জাল্লাদ ইমামে মুসলিমকে ছাদের উপরে নিয়ে যাও, যেন কাতাল করে দাও। বিরাদারান ইসলাম মুসলমান, ইমামে মুসলিম ইবনে আসআসের সঙ্গে কথা বলার জন্য পারমিশন চেয়েছিলেন। পারমিশন দেওয়া হলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটু দূরে যে ইবনে আসআসকে যেন বলেছিলেন, ওগো শোনো, আমার উপরে কয়েকটা দেনা রয়েছে, কিছুটা পয়সা আমার উপরে দেনা রয়েছে। আমার ইন্তেকালের পরে, আমার শাহাদাতের পরে সেই দেনাটাকে পূর্ণ করে দিও। দুনিয়াতে তো নয়, তাহলে হাসরের ময়দানে নানা জানের বলে তোমার আমি শাফাত করাবো। দ্বিতীয় বলেছিলেন, আমার শহীদের পরে জানি না তারা আমারে দাফন করবে না, আমার এই দেহখানাকে কোথাও ফেলে দিও না, মাটির নিচে দাফন করে দিও। তৃতীয় কথা বলেছিলেন, ইমামে হুসাইনকে চিঠি লিখেছি, ইমামে হুসাইন যদি না আসেন তাহলে আমার শাহাদাতের পরে ইমামে হুসাইনকে আমার শাহাদাতের খবরটা জানায় দিও, হুসাইন যেন আর কুফাতে যেন না আসেন। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, শেষ মুহূর্তে আব্বা সংক্ষিপ্ত আলোচনা আপনার মাঝে রাখি। এই বিরাদার মুসলমান, আল মুখতাসার ইমামে মুসলিমকে ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে আব্বাজি জাল্লাদ এমন একটা তলোয়ারি মারল, গলা একদিকে পড়লো, মাথা একদিকে পড়লো, দেহে খানা একদিকে পড়লো। ইমামে মুসলিমের পায়ে দড়ি বেঁধে আব্বাজান সারা কুফাতে ঘোরানো হয়েছিল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ পাপী, দাফন করতে দিল না, আমার ইমামে মুসলিমকে একটা কাফন পর্যন্ত দিল না, এক মুষ্টি মাটি পর্যন্ত আব্বাজান দিল না, জঙ্গলের মধ্যে ফেলে দিল। আহারে মুসলমান, আহলে বাইতের জন্য এত বড় কুফাতে এক মুষ্টি মাটিও জুটল না, কাফনের জন্য একটা কাপড় জুটল না। বিরাদার মুসলমান, তারা চেয়েছিল খবরটা দিয়ে দিতে ইমামে হুসেনকে, জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে খবর দিতে দেয় নাই। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, হযরতে ইমামে মুসলিমের শাহাদাতের পরে সারা কুফা নগরী ভূমিকম্প নেমে গেছে। কুফা নগরীর ভয় ভীতু লোকেরা রাস্তা চালা বন্ধ করে দিয়েছে, বারান্দায় বসা বন্ধ করে দিয়েছে। কুফা শহরের ভয়ভীত লোকেরা বাজান ইয়াজিদের আবেদুল্লাহ ইবনে জিয়াদের বিরোধিতায় একটা কথা পর্যন্ত বলার সাহস পাই না, মুখ নড়ানোর সাহস পাই না। এই বিরাদারান ইসলাম মুসলমান, ইমামে মুসলিমের শাহাদাতের পরে হযরতে হানি বিন উরওয়াকে আব্বাজি শহীদ করে দেওয়ার পরে হানি বিন উরওয়ার গেটের ওপরে আপনার তার মাথাখানাকে লুটকে দেওয়া হয়েছিল। সারা কুফাতে এলান করে দিয়েছিল, হে কুফাবাসীর লোকেরা,
তোমরা যদি ইয়াজিদের বিরোধিতা করো, আবেদুল্লাহ ইবনে জিয়াদের যদি তোমরা বিরোধিতা করো, আর চাইতে তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনিকেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আপনার কুফাতে শহীদ হলেন, সেই দিন ইমামে হুসাইন মক্কা থেকে চিঠি পাওয়ার পরে কুফার জন্য রওনা হয়েছিলেন। বন্ধু আমার বেরাদার, রাত্রিরে আব্বাজান আমার অনেক আগে বেড়ে গেল, প্রায় পৌনে 1টা বাজতে চলেছে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনিকেরাম, আব্বাজান আমার বেরাদার, এখনো বহু লম্বা ঘটনা বাকি রয়েছে আব্বাজান। এই বেরাদার ইসলাম মুসলমান, ইনশাআল্লাহ সামনে একখানা, আগামী একখানা রাত্রি রয়েছে। যতটুকু পারবো বেরাদার, আপনি নিজের আলোচনাকে এদিকে ওদিকে না নিয়ে যেয়ে প্রাণ চেষ্টা করে কিছু কথা আপনাদের মাঝে রাখার চেষ্টা করব। এখান থেকে করলাম আজকের মতো নিজের আলোচনা সমাপ্তি। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি চাই আমি ক্ষমা প্রার্থী। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইয়া রাসূল